আচ্ছা, একটা প্রশ্ন করি। পৃথিবীর সব সমস্যা কি কম্পিউটার দিয়ে সমাধান করা সম্ভব? আচ্ছা, সব সমস্যা বাদ দাও, প্রোগ্রামিং রিলেটেড সমস্যাগুলো, সেগুলোর সবই কি কম্পিউটার দিয়ে সমাধান করা সম্ভব? মনে করো আমি এটা একটা প্রোগ্রাম লিখলাম, এখন এটা একটা ওয়াইল লুপ, অ্যান্ড আমরা জানি এটা হচ্ছে সারা জীবন ধরে রান হতে থাকবে, অর্থাৎ এটা একটার পর একটা জাস্ট টিওসি প্রিন্ট করতেই থাকবে। তো এটা একটা ইনফাইনাইট লুপ এবং এই প্রোগ্রামটা সারা জীবন চলবে। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি কি এমন কোনো প্রোগ্রাম ডিজাইন করতে পারি কিনা যেটা জাস্ট চেক করবে যে এই প্রোগ্রামটা আমার সারা জীবন চলবে কিনা? প্রথমে মনে হতে পারে যে এই আর এমন কি ব্যাপার, এরকম একটা প্রোগ্রাম লেখা তো যেতেই পারে। বাট সত্য হচ্ছে এরকম কোনো প্রোগ্রাম বানানো সম্ভব নয়। এমন কোনো প্রোগ্রাম লেখা সম্ভব নয় যেটা অন্য আরেকটা প্রোগ্রামকে চেক করবে যে সেটা ইনফাইনাইটলি চলতে থাকবে কি না। বাট এটা একটু অকওয়ার্ড শোনায়, তাই না? অকওয়ার্ড হলেও এটাই সত্যি। আর এরকম কিছু ইন্টারেস্টিং সত্যই আমরা থিওরি অফ কম্পিটিশনে দেখব। তো থিওরি অফ কম্পিটিশনটা কী করবে মূলত? এটা হচ্ছে বিভিন্ন প্রবলেম কী কী উপায় সলভ করা যেতে পারে স্টেপ বাই স্টেপ, বা আদৌ সলভ করা যাবে কিনা সেটা নিয়ে আলোচনা। অ্যান্ড তার পাশাপাশি একটা প্রবলেম সলভ করা গেলে সেটা কি সোজা নাকি কঠিন। তো এদিকে একটা ফর্মাল ডেফিনেশন আছে থিওরি অফ কম্পিটিশনে, তুমি এটা দেখে নিও। মোট কথা আমরা হচ্ছে মেশিন ডিজাইন করব। মেশিন বা কম্পিউটার যেটাই বলো না কেন, কম্পিউটার তো এক প্রকার মেশিনই। তো আমরা একটা মেশিন ডিজাইন করব। অ্যান্ড মেশিন ডিজাইন করা বলতে আসলে কি বোঝায়, মানে মেশিন কি করে, যে কোনো একটা প্রবলেম সলভ করে, তাই না? একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সে সলভ করে, সেটাই হচ্ছে আমার মেশিন। সো এই স্টেপগুলোকে আমি ম্যাথামেটিক্যাল উপায়ে কীভাবে এস্টাবলিশ করতে পারি সেটাই হচ্ছে থিওরি অফ কম্পিটিশনে আমরা আলোচনা করব। যেমন ধরো এখানে একটা ভেন্ডিং মেশিন আমি যদি কল্পনা করি, ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে কী হয়, তুমি এটার মধ্যে কিছু টাকা দাও, প্রথমে টাকা বা কয়েন যেটাই হোক সেটা দাও। দেন সে চেক করে যে তুমি যে টাকাটা দিয়েছো সেটা কি রিয়েল কিনা। দেন তোমাকে তোমার চুজ করা ধরো চিপস বা জুসটা দিয়ে দেয়। তো এখানে কয়েকটা স্টেপ ফলো করে আমাদের যে এন্ড টাস্কটা সেটা এক্সিকিউট হয়ে থাকে। আমাদের ফাইনালি জুসটা পাওয়ার আগে এখানে মধ্যবর্তী কয়েকটা স্টেপ আগে আমাদের এক্সিকিউট করতে হয়। যেমন কয়েন দেয়া, মেশিনের ভিতরে কয়েন দেয়া, দেন সেই টাকাটাকে জাস্টিফাই করারও ব্যাপার আছে, সেই টাকাটা কি আসল টাকা কিনা। দেন তুমি আবার চুজও করবা যে তুমি কোন জুসটা নিতে চাও। সেরকম বিভিন্ন স্টেপ ফলো করে আমাদের এই লাস্টের এন্ডিং আমাদের হাতে জুসটা চলে আসে। তো এই মেশিনটা হচ্ছে কিছুটা এইভাবে কাজ করে, এই স্টেপগুলো দিয়ে এই মেশিনটা কাজ করে থাকে। তো এরকমভাবে অন্যান্য মেশিন যেমন কম্পিউটারও তার বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে বিভিন্ন স্টেপ বাই স্টেপ একটা পথ অনুসরণ করে, সেগুলোকেই আমরা থিওরিটিক্যালি এখানে আলোচনা করব। আচ্ছা, এই প্লেলিস্টটাতে আমরা মূলত হচ্ছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলাই হচ্ছে আলোচনা করব। মূলত এখানে খুব বেশি থিওরিটিক্যাল আলোচনা হবে না, খুব এক্সটেন্সিভ একাডেমিক আলোচনা হয়তো এখানে নাও হতে পারে, বাট এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা হচ্ছে এই প্লেলিস্টে কভার করার চেষ্টা করব। বিকজ আই হোপ যে অনেক মানুষজন হচ্ছে পরীক্ষার আগের রাতে আমার এই ভিডিওগুলো বা প্লেলিস্টগুলো দেখতেছে। সো তাদের জন্য হচ্ছে টু দ্য পয়েন্ট আলোচনা করাটা জরুরি। তারপরেও হালকা কিছু আলোচনা করাই যেতে পারে। আমরা যেহেতু শুরু করছি মাত্র ইন্ট্রোডাকশন ভিডিও, এটা এই ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত অটোমাটা থিওরিটা পড়াশোনা করব। আমাদের যে থিওরি অফ কম্পিটিশন আছে সেখানে আমরা মূলত এই অটোমাটা থিওরি আলোচনা করবো বেশি। আর এই দুইটা হচ্ছে মূলত অন্য দুইটা সেপারেট ফিল্ড। যেন শুরুতে যেই আনসলভড একটা প্রবলেমের কথা বলেছিলাম, যে ওই প্রবলেমটা সলভ করা যায় না, এই ধরনের আলোচনাগুলো আসলে কম্পিউটেবিলিটি থিওরিতে আলোচনা করা হয়। মানে একটা প্রবলেম কি সলভ করা যাবে কি যাবে না সেটা আলোচনা করা হয় এই কম্পিউটেবিলিটি থিওরিতে। আর কমপ্লেক্সিটি থিওরিতে আলোচনা করা হয় যে একটা প্রবলেম সলভ করা গেলেও সেটা কি খুব কঠিন প্রবলেম নাকি ইজি প্রবলেম, মানে কত সহজে বা কত কঠিনভাবে আমি একটা প্রবলেমকে সলভ করতে পারি সেটাই হচ্ছে কমপ্লেক্সিটি থিওরিতে আলোচনা করা হয়। আর আমাদের যে মেইন কনসার্ন অটোমাটা থিওরি, এইখানে হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্যাল মডেলিং দাঁড় করানো হবে বিভিন্ন প্রবলেমের বা বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে। কম্পিউটার যেভাবে প্রবলেমকে সলভ করে সেগুলোর বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল আমরা হচ্ছে এই অটোমাটা থিওরিতে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারি যে সব মেশিনই আসলে কয়েকটা স্টেপ ফলো করে তার প্রবলেমটা সলভ করে। অর্থাৎ আমরা বলতে পারি 1 নম্বর পয়েন্টে যে সব মেশিনেরই একটা স্টেট আছে, এরপর সেটা হচ্ছে কিছু ইনপুট নেয়, ইনপুট নিয়ে সেটা হচ্ছে তার স্টেটটাকে চেঞ্জ করে, এখানে এই স্টেট থেকে এই স্টেটে আসলো। এরকম এই 3 নম্বর স্টেপটা বারবার বা একবারই হতে পারে, একবার ফলো করে সে 4 নম্বর স্টেট বা ফাইনাল স্টেট, সেখানে হচ্ছে তার ডিজায়ার্ড অ্যান্সারটা সে বের করে এনে দেয়। দ্যাটস ইট, এটাই হচ্ছে পুরো খেলাটা। সো এটা যেহেতু ইন্ট্রোডাকশনে আমাদের গুরুত্বটাও আলোচনা করতে হবে, আমরা কেন এই সাবজেক্টটা পড়বো বা কেন এই কোর্সটা নিচ্ছি, এবং সেই গুরুত্ব রিলেটেড একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা, রাইট ডাউন দ্য পারপাসেস অফ স্টাডিং দ্য থিওরি অফ কম্পিউটেশন। এইটা ধরো তোমার পরীক্ষাতে, তোমার ভার্সিটি পরীক্ষাতে 2-3 মার্কের জন্য আসতেই পারে। তো সেই ক্ষেত্রে প্রথম পয়েন্টে তুমি বলতে পারো যে কোন প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবা ইউজিং এনি কম্পিউটার অ্যালগোরিদমস। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওই যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে একটা প্রবলেম আদৌ কি সলভ করা সম্ভব কিনা কম্পিউটার ইউজ করে, সেটা ফাইন্ড আউট করা।
3 নম্বর আমরা বলতে পারি যে ডিজাইনিং এফিশিয়েন্ট কম্পিউটেশনাল মডেলস। থিওরি অফ কম্পিউটেশন যেই সাবজেক্টটা সেটা হচ্ছে আমাদের কয়েকটা মডেল দেয়, যেমন ফাইনাইট অটোমাটা, পুশ ডাউন অটোমাটা, টিউরিং মেশিনস, এগুলো সম্পর্কে আমরা সামনে পড়বো। তো এগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে কি করতে, সিস্টেমগুলোকে লজিক্যালি ডিজাইন এবং অ্যানালাইজ করতে হেল্প করে। আচ্ছা, এরপরে বলতে পারো যে এটা হচ্ছে তোমার মূলত অন্যান্য কিছু কম্পিউটার সায়েন্সের অন্যান্য কিছু কোর্স আছে, যেমন ধরো কম্পাইলার ডিজাইন, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য এটা একটা বলতে পারো ভিত্তি, এটা একটা বেস। হ্যাঁ, এই কোর্সের নলেজটা ছাড়া তুমি ওই কোর্সগুলো বুঝবা না, বা বুঝলেও তুমি হচ্ছে খুব ভেগলি তোমার জিনিসগুলো মাথায় ঢুকবে। সো এই পয়েন্টগুলো লিখতে পারো। এছাড়া আরও বলতে পারো যে তোমার হচ্ছে প্রবলেম সলভিং স্কিল বাড়াবে তোমার এই কোর্সটা। কীভাবে একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলভ করতে হয় সেইটার একটা নলেজ তুমি পাবা। অ্যান্ড তার পাশাপাশি শুধুমাত্র সলভ করলেই কিন্তু হয় না, একটা প্রবলেম সলভ করলেই হবে না, সেটাকে এফিশিয়েন্টলি সলভ করতে হবে। হ্যাঁ, যে কোনো একটা অ্যালগোরিদমকে আমাদের অপটিমাইজড ওয়েতে আসলে ফলো করা উচিত। অপটিমাইজড ওয়েতে আমাদের যে কোনো একটা প্রবলেম সলভ করা উচিত। সো এরকম অপটিমাইজড ওয়েতে বিভিন্ন প্রবলেম সলভ করার মধ্যেই আমাদের টিওসিটার সাফল্য। সো আমরা আস্তে আস্তে টিওসি এর নেক্সট টপিকগুলো কভার করে ফেলবো ইনশাল্লাহ।